ছাত্রলীগ যা করেছে সেটি মূলত ছাত্র রাজনীতি না, সেটি হচ্ছে একটি অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য পেটোয়া বাহিনীর ভূমিকা পালন করা। ছাত্র শিবির একটি স্বতন্ত্র সংগঠন। যেসব অভিযোগ আমাদের বিরুদ্ধে আরোপ করা হয়েছে সেসব অভিযোগ প্রোপাগান্ডা ব্যতীত আর কিছুই নয়। বিশ্ববিদ্যালয়ের যে আবাসন ব্যবস্থা অর্থাৎ হলে সিট বন্টন, এই প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারবে না। আমরা ছাত্র রাজনীতির ইতিবাচক ধারা সৃষ্টি করতে চাই। মিডিয়াকে আপনাদের স্বাগতম। আমাদের আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন হুসাইন আহমেদ জুবায়ের ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক। স্বাগতম আপনাদের। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে কথা বলার যে টপিক গুলো আমাদের, তার মধ্যে যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে বর্তমান রাজনৈতিক পর্যালোচনা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট গুলো, 5ই আগস্টের পরবর্তী সময় যে রাজনৈতিক পট পরিবর্তন, এর আগে আপনারা অনেকভাবে রাজনৈতিক ভাবে আপনারা আড়ালে থেকে কাজগুলো করেছেন, এরপরে আসলে যে রাজনীতি 5 তারিখের পরবর্তীতে আপনাদের সামনে আসার যে ব্যাপারগুলো, সেগুলো নিয়ে কিভাবে আগাচ্ছেন, আপনাদের গতি কিরকম, বা সামনে আপনাদের কি কি জায়গাগুলো আছে যে আপনারা যেগুলো নিয়ে কাজ করতে চান একজন ছাত্র নেতা হিসেবে। আমি প্রথমে বিডি আর্কাইভের দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। 5ই আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনে যে নতুন মাইল ফলক যোগ করেছে সেটি হলো দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে, জাতীয় মুক্তির জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখা। এবং এই মাইল ফলকটি অর্জনের জন্য আমরা অনেক প্রাণ হারিয়েছি, সহস্রাধিক শহীদ আমরা পেয়েছি, হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছেন। এই ফ্যাসিবাদকে হটানোর জন্য এই চূড়ান্ত ত্যাগ করতে হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে এই দীর্ঘ 16 বছর ধরে ইসলামী ছাত্র শিবির সহ অধিকাংশ গণতান্ত্রিক রাজনৈতিক দল, অধিকাংশ সংগঠন, তারা একই রকম ভাবে নির্যাতনের শিকার হয়েছে, জেল, জুলুম, গুম, খুনের শিকার হয়েছে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এমন একটি পরিবেশ মোকাবেলা করতে বাধ্য হয়েছে যে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত থাকা মানে ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে তার জন্য অলিখিত মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে। তো সেটি মোকাবেলা করে আমাদের টিকে থাকতে হয়েছে। 5ই আগস্ট আমাদের সকলকে যে স্বাধীনতা দিয়েছে, তার পরবর্তীতে ছাত্র শিবির সহ সবাই স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে, যার যার রাজনৈতিক আদর্শ নিয়ে চিন্তা এবং তা প্রকাশ করা এবং রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। আমরাও সেই সুযোগ পাচ্ছি, সেটিকে আমরা কাজে লাগাচ্ছি। শিক্ষার্থীদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমাদের জন্য ইতিবাচক দিক যে ফ্যাসিস্ট শাসনামলে দীর্ঘ অত্যাচার এবং তার চাইতেও ভয়াবহ যে তথ্য সন্ত্রাস আমাদের উপরে চালানো হয়েছে, এত কিছুর পরেও 5ই আগস্টের পরবর্তীতে আমরা যখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমরা তাদের কাছে ইতিবাচক কৌতূহল বা প্রত্যাশা তাদের কাছে আমরা দেখতে পাচ্ছি। সেটি আমাদেরকে অনেক বেশি আশান্বিত করছে। এর ফলে আমরা চেষ্টা করছি যে আরো বেশি করে শিক্ষার্থীদের সাথে কল্যাণমূলক কাজে জড়িত হওয়া, যুক্ত হওয়া, এবং আগামীতে আমরা আমাদের রাজনীতিকে সেভাবে নির্মাণ করার দিকে এগিয়ে যাচ্ছি। 5ই আগস্ট আমাদের সামনে যে প্রত্যাশা সৃষ্টি করেছে যে দল মতের সীমার ঊর্ধ্বে আমরা জাতীয় স্বার্থকে প্রাধান্য দেব এবং শিক্ষার্থীদের অধিকারকে প্রাধান্য দিব, ছাত্র শিবির সেই পথেই আগাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে পর্যন্ত আমরা যেটা দেখেছি যে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা দাবি উঠছে বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখছি। সেটা নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্লোগান দিতে। এই বিষয়গুলো আসলে একজন ছাত্র নেতা হিসেবে এবং বর্তমান যেহেতু আপনি ছাত্র শিবিরের সাথে যুক্ত আছেন, কিভাবে দেখছেন এই বিষয়টা? আসলে ছাত্র শিবিরের যে রাজনীতির জায়গা, আমরা যে জায়গা থেকে বলতে চাই সেটি হচ্ছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে এখানে যেটি বোঝানো হচ্ছে বা শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন, সেটির কারণ আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। কারণ মূলত ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ শিক্ষার্থীদের উপরে নির্মম নির্যাতন চালিয়েছিল দীর্ঘ 16 বছর ধরে। ছাত্র রাজনীতির নামে শিক্ষার্থীদের হলের সিট কেড়ে নেওয়া হয়েছিল। ছাত্র রাজনীতির নামে শিক্ষার্থীদেরকে দাস বানিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল হলে হলে। ছাত্র রাজনীতির নামে অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই কারণে শিক্ষার্থীরা ভয় পান। তবে আমরা যে জায়গা থেকে রাজনীতি করতে চাই সেটি হচ্ছে ছাত্রলীগ যা করেছে সেটি মূলত ছাত্র রাজনীতি না, সেটি হচ্ছে একটি অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য পেটোয়া বাহিনীর ভূমিকা পালন করা। আমরা ছাত্র রাজনীতির ইতিবাচক ধারা সৃষ্টি করতে চাই এবং আমাদের যে ইতিবাচক চর্চা সেটিকে আমরা আরো বৃদ্ধি করতে চাই। এবং আমরা আশা করছি যে আমাদের এই ইতিবাচক রাজনীতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আমরা ইতিবাচক রাজনীতির যে প্রয়োজনীয়তা আছে সেটি আমরা উপলব্ধি করাতে সক্ষম হব।
এরপর আরেকটা বিষয় আসি যে আপনারা আসলে অনেক দিন ধরে আড়ালে থেকে কাজগুলো করছেন। একজন ছাত্র শিবিরের আপনি বর্তমান নেতা হিসেবে যেহেতু ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন, কেমন ছাত্র রাজনীতি আপনি চান ক্যাম্পাসে? আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই প্রধানত শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের কল্যাণের জন্য কাজ করবে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো। আমরা এরকম ছাত্র রাজনীতির ময়দান প্রত্যাশা করি এবং আমরা আমাদের সংগঠনকে সেভাবে আমরা সাজিয়েছি। আমাদের সংগঠন ভবিষ্যতে এই কাজে এই এজেন্ডাকে ভিত্তি করে আরো কাজ কিভাবে করতে পারে সেটি নিয়ে আমরা সবসময় চেষ্টা করছি। আমাদের একটি বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে আবাসন ব্যবস্থা অর্থাৎ হলে সিট বন্টন, এই প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারবে না, বরং এটি সম্পূর্ণরূপে প্রশাসন পরিচালনা করবে, তারাই নির্ধারণ করবে। এর ফলে যেটা হবে যে ছাত্র রাজনীতির কোনো শিক্ষার্থীকে আবাসন বা হলে কোনো অতিরিক্ত সুবিধা দিতে পারবে না এবং তাকে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি করতে পারবে না। তো ছাত্রদের অধিকার এবং তাদের কল্যাণের প্রয়োজনে আমাদের রাজনীতি এবং শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে আমরা যেটি বললাম সেটি আমাদের রাজনীতি। এর বাইরে আমরা মূলত চাই যে ক্যাম্পাস রাজনীতি এরকম জায়গায় পৌঁছাবে যেখানে যে কোনো দলমত আদর্শের শিক্ষার্থী বা সংগঠন তাদের আদর্শ নির্দ্বিধায় নির্বিঘ্নে প্রচার করবে, প্রসার করতে পারবে। শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো সেই সকল দলমত আদর্শকে গ্রহণ করবে অথবা অপছন্দ করবে, বর্জন করবে। এই স্বাধীনতা এবং এই নিরাপত্তা প্রত্যেকে লাভ করবে। আমরা এরকম ক্যাম্পাস রাজনীতি চাই। আচ্ছা, যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটা সংগঠন ছাত্র শিবির, সেই জায়গা থেকে আপনারা কি যারা অন্যান্য ধর্মের ছাত্র যারা রয়েছে তাদেরকে আপনাদের রাজনীতির সাথে যুক্ত করবেন কিনা? এখানে প্রথমে যেটা বলা প্রয়োজন যে সাংবিধানিক ভাবে এবং স্ট্রাকচারালি ছাত্র শিবির একটি স্বতন্ত্র সংগঠন এবং স্বতন্ত্রভাবে এটি পরিচালিত হয়, যার একটি প্রমাণ হচ্ছে ছাত্র শিবিরের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া। তবে এটি যেহেতু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রধানত ইসলামী মূল্যবোধ, ইসলামী বিশ্বাসকে ভিত্তি করেই ছাত্র শিবিরের কার্যক্রম। তবে আমাদের রাজনীতির যে মুখ্য এজেন্ডা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছি যে ছাত্রদের অধিকার এবং কল্যাণের জন্য আমাদের রাজনীতি। সেই জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আমাদের সাথে সামিল রেখে কাজ করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে অনেক সময় আপনাদের নামে যে বিভিন্ন ঘটনাগুলো বা সংঘর্ষগুলো যেগুলো হচ্ছে আপনাদের নামে অনেকগুলো এর আগে আমরা দেখেছি মামলা হয়েছে, দেখেছি যে অনেক জায়গায় আপনাদেরকে জঙ্গি বলে উপস্থাপন করা হয়েছে, আমরা অনেকগুলো বিষয় দেখেছি এবং একবারে শেষের দিকে এসে 5ই আগস্টের পূর্ব মুহূর্তে কিন্তু যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, এরকম একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। সবগুলো মিলিয়ে এই চড়াই উত্তরগুলো আসলে কিভাবে পার করেছিলেন একজন ছাত্র নেতা হিসেবে, ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে? এটি আসলে আমাদের জন্য নিঃসন্দেহে অনেক কঠিন একটা যাত্রা ছিল যে আমাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে যে প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে চালানো হয়েছে, এই প্রোপাগান্ডার ফলে এই প্রোপাগান্ডায় দুঃখজনক ভাবে দেশে যাদের নিরপেক্ষতা বজায় রাখার দায়িত্ব ছিল এরকম অনেক প্রতিষ্ঠান, ব্যক্তি, তারা এই প্রক্রিয়া যুক্ত হয়েছিলেন যে ছাত্র শিবিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা এবং তাদেরকে ডিহিউম্যানাইজ করার প্রক্রিয়া। এর ফলে এ ধরনের একটি গুজব কিছুটা প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়েছিল যে ছাত্র শিবির একটি মানে সংঘাতের সাথে জড়িত সংগঠন। ছাত্র শিবিরকে তারা রক্তাটা বলার চেষ্টা করেছে, ছাত্র শিবিরকে বিভিন্ন হত্যা, তারপরে সংঘর্ষ, এগুলোর সাথে তারা জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সময়ের সাথে সাথে এটি প্রমাণ হয়েছে যে যেসব অভিযোগ আমাদের বিরুদ্ধে আরোপ করা হয়েছে সেসব অভিযোগ প্রোপাগান্ডা ব্যতীত আর কিছুই নয়। এখানে আমি দৃষ্টান্ত হিসেবে যদি উল্লেখ করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন, তাকে একজন শিক্ষক হত্যা মামলায় যুক্ত করা হয়েছিল, তাকে আসামি করা হয়েছিল, এমনকি দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকে প্রতিদিন শিরোনাম করা হয়েছে যে অমুক শিবিরের অমুক সভাপতি শিক্ষক হত্যায় জড়িত। তার ব্যাপারে মানে এক ধরনের বিচারের আগে এক ধরনের বিচার করে ফেলার ব্যাপার ঘটেছে। কিন্তু আশ্চর্য হয়ে দেশবাসী দেখেছে যে আদালতে যখন বিচার হলো তখন শিবিরের সভাপতিকে বেকসুর খালাস দেওয়া হলো এবং ওই নিহত শিক্ষকের একজন কলিগকে দোষী সাব্যস্ত করা হয়, এমনকি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তো এই যে এই ধরনের অপবাদ, এই ধরনের প্রোপাগান্ডা, এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি যে পত্রিকা, মিডিয়া, রাষ্ট্রীয় বিভিন্ন মাধ্যম, তারা যাই বলুক যাই করুক, আমরা মানুষের কাছে যাওয়ার মাধ্যমে এবং আমাদের নিজস্ব
আর যে কার্যক্রম আমাদের যে কার্যক্রমের সৌন্দর্য সেটি উপস্থাপনের মাধ্যমে আমরা মোকাবেলা করার চেষ্টা করেছি। আগামী ছাত্র রাজনীতি কেমন দেখতে চান? আগামী দিনে যে ছাত্র রাজনীতি হবে সেটা কেমন দেখতে চান? আর 24 গণ অভ্যুত্থান আমাদের সামনে যে প্রত্যাশা হাজির করেছে সেটি আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে এবং ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী সকল সংগঠন ও ব্যক্তি তারা শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। আমরা এমন রাজনীতি দেখতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। কেমন ছাত্র রাজনীতি চান? ছাত্র রাজনীতি নিয়ে পরবর্তী পরিকল্পনা গুলো কি, সেগুলোই বলছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক। পরবর্তী আপডেট গুলো জানার জন্য সঙ্গে থাকুন বিডি আর্কাইভে।